রাজ্যে খাদ্যের যে যোগান রয়েছে তা আগামী ৩ মাস চলবে। আতঙ্কের কোনো কারণ নেই। আর ৬ থেকে ১ বছরের মধ্যে শেখেরকোটের তেল ডিপো চালু হলে রাজ্যে আর জ্বালানির কোনো অভাব হবে না। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে খাদ্যের মজুত পরিস্থিতি এবং জ্বালানি তেলের বিষয় নিয়ে সোমবার এক সাংবাদিক বৈঠক করেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি প্রথমেই পেট্রোল সংকটের সময় সরকারের পাশে থাকায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করতে গিয়ে বলেন, শেখেরকোটের তেল ডিপোটি আগামী 6 মাস ধরে 1 বছরের মধ্যে চালু করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আর এটি চালু হলে বেশ কয়েক মাসের পেট্রোল সংরক্ষণ করে রাখা যাবে। আর বাংলাদেশের নিশ্চিন্তপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চালু হলে পশ্চিমবঙ্গ দিয়ে সহজেই রাজ্যে জ্বালানি তেল ও খাদ্য সামগ্রী আমদানি করা যাবে। তখন আপৎকালীন সময়ে আসামের উপর পুরোপুরি নির্ভর না হলেও চলবে। পাশাপাশি রাজ্যে প্রায় 3 মাসের খাদ্য সামগ্রী মজুত রয়েছে, তাই সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে ডিপো সেখানে রয়েছে ধর্মনগরে, তাতে যে পরিমাণ স্টক আমরা রাখতে পারি সেটা সাফিসিয়েন্ট না। আমাদের শেখেরকোটে একটা সেখানে নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় IOCL এর সেখানে তত্ত্বাবধানে। আশা করি আমরা 6 মাস 1 বছরের মধ্যে সেটাও সম্পন্ন হয়ে যাবে। এবং শেখেরকোটের এই ডিপোটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ, সারা রাজ্যের জন্য যে পরিমাণ আমরা তথ্য দিয়ে বললাম, যে পরিমাণ পেট্রোল ডিজেলের দরকার, তার থেকে আরো অনেক বেশি পরিমাণ আমরা এখানে মজুত করে রাখতে পারবো ওয়েল ইন অ্যাডভান্স। আগে থেকে বর্ষার মরশুম শুরু হওয়ার আগে থেকেই আমরা সেটা মজুত করে রাখতে পারবো। সুতরাং কয়েক মাসও যদি আমরা রেল কানেক্টিভিটি বা রোডওয়ে ব্লকেজ থাকে বা সেখানে ডিসরাপশন থাকে, তাতে কোনো অসুবিধা হবে না, কারণ আমরা আগে থেকেই মজুত ভান্ডার আমরা এখানে রাখতে পারবো। তো দুটো দিক আমরা বর্তমানে সেখানে ফোকাস করব। একটা হচ্ছে শেখেরকোটের সেই ডিপোটা, আর দ্বিতীয় হচ্ছে নিশ্চিন্তপুর রেলওয়ে, যেটার মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত জিনিসপত্র আমরা রেল যোগাযোগে আনতে পারবো।